তো প্রথমে একটা পটল নিয়ে নিয়েছি, তার পটলের গাগুলো হালকা হালকা এরকম ভাবে ছুরি দিয়ে ছুরির সাহায্যে ছিলে নেবো। তো তোমরা তো পটলের দোরমা অনেকেই অনেক রকম ভাবে বানিয়েছো, আজ আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি এবং খুবই ইজি, খুবই সহজ পদ্ধতি, খুবই সিম্পল, আর স্বাদেও কিন্তু দুর্দান্ত, স্বাদে কিন্তু দ্বিগুণ হবে। তো পটলের দোরমা শুনে অনেকেই হচ্ছে পিছিয়ে যাও ভয়ে, যে অনেক খাটনি, অনেক ঝামেলা, সেই কারণে। তো একদমই ঝামেলা নয়, একদম খুবই ইজি। দেখো ছুরির সাহায্যে তোমরা যদি এইভাবে গা গুলো ছিলে নাও, বেশিক্ষণ টাইমও লাগবে না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এই হালকা করে এই পিছনটা বাদ দিয়ে দেবো। তো আবারও আমি এক ভাগ একটু বেশি করে নিয়েই দেখো কেটে নিলাম। এবার এই যে পটলের ভিতরে শাঁসটা চামচের সাহায্যে একদম খুব আলতো ভাবে বার করে নেবো। এটা একটু খুব আলতো ভাবেই করতে হবে যাতে পটলটা ভেঙে না যায়। দেখো এইভাবে তোমরা বের করে নেবে ভেতরের অংশটা। তো ভেতরের অংশটা কখনোই ফেলে দেবে না, ভেতরের অংশটাও কাজে লাগে। তো আমি ওটা পরে দেখাচ্ছি কি কাজে লাগবে। সমস্তটা আমি ভেতরে সব আগে বার করে নিই। তো দেখো, দেখো পুরো আমার ভিতরে বার করা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত পটলগুলোই করে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, যে কটা আমি পটলের করবো সে কটা সময় করে নিয়েছি সমস্তটাই, সবটা। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো হচ্ছে নুন। এবার আমি এগুলোকে ভালো করে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবো পটলের গায়ে। একটু ভিতর দিকেও মাখিয়ে নেবো। এই যে কেটে যেটুকু অংশ আমরা বাদ দিয়ে রেখেছি সেটাও কিন্তু ফেলবে না, সেটাও পরে কাজে লাগবে। তো চলো, নুন হলুদ তো মাখানো হয়ে গেল, এবার আমাদের পেস্টটা বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি ভিতরে যে পুরটা বানাবো সেটার পেস্ট বানাচ্ছি। দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছেরই পুরটা বানাবো, সেই কারণে চিংড়ি মাছ দিলাম। তো তোমরা যদি নিরামিষ বানাতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও, এটা নিরামিষে হয়। তো নিরামিষটা আমি কখনো বানিয়ে দেখাবো, কমেন্টে জানিও সেটা। আর এবার দিয়ে দেবো সেই পটলের ভিতরের অংশগুলো। একদমই ঝামেলা নয়, খুব সিম্পল ভাবে আমি তোমাদের দেখাচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে ঝাল হওয়ার জন্য কি একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু আদা আর রসুন, আর দিয়ে দেবো একটু অল্প পেঁয়াজ। ব্যাস, আর কিছু দেবো না। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। আরো একটা পেস্ট বানাতে হবে, সেটা হচ্ছে গ্রেভির জন্য। তার জন্য আরো একটা মিক্সিং জার নিয়ে নিলাম, সেই জারের মধ্যে দিয়ে দেবো আবারও অল্প একটু আদা রসুন, ওই 1 চামচ মতো, 1 ইঞ্চি মতো আদা, আর ওই একটা ছোট গোটা রসুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। তো ওটা গেল হচ্ছে পুরের জন্য, আর এইটা বানাবো আমি হচ্ছে গ্রেভির জন্য। তো এবার দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দেবো হচ্ছে পোস্ত, 1.5 চামচ মতো পোস্ত দিলাম। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো। তো দেখতেই পেলে আমি কোনো আলাদা আলাদা ভাবে পেস্ট করছি না, সব একসাথে পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো অসুবিধা হবে না। তো চলো পেস্ট গুলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। কড়াই দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা সর্ষের তেল। তো তেলটা গরম হওয়া অব্দি একটু অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কয়েকটা চিংড়ি মাছ, একটু বড় যে চিংড়ি মাছগুলো ছিল আমার, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, এগুলো আর পেস্ট করিনি, এগুলো এবার একটু
ভেজে নেব হালকা। এবার চিংড়ি মাছের যে মোটা ডাঁটিগুলো হয় সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো আমি তোমাদেরকে বললাম আমি একটু অন্যরকম ভাবেই পটলের দোরমাটা বানাচ্ছি। তো আমার একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করার কারণ হচ্ছে আমার বাড়িতে একটা খুদে বাচ্চা আছে, সে আবার পটল পছন্দ করে না, একদমই খেতে চায় না। তো যাতে আলাদা আলাদা কিছু না করতে হয়, একসাথেই যাতে হয়ে যায় দুরকম রেসিপি, সেই কারণেই কটা চিংড়ি মাছ বাঁচিয়ে রেখে এগুলো ভেজে দিচ্ছি। তো এইটা ওই পটলটা না খেয়ে ও চিংড়ি মাছগুলো খেতে পারবে সেই কারণেই। আর এটার টেস্টটা একটু আলাদা হয়। তো সাধারণত পটলের দোরমা তোমরা যেমন খেয়েছো তার থেকে স্বাদে একটু দ্বিগুণ হবে। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর খুবই ইজি ভাবে আমি দেখাচ্ছি, অল্প সময়ে তোমরা বানিয়ে নেবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো চিংড়ি মাছ সবসময় 30 থেকে 40 সেকেন্ডের বেশি ভাজতে নেই। তো তোমরাও এইভাবেই ভেজে নেবে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সেই পটলগুলো। পটলগুলো আমি হালকা একটু ভেজে নেব। হ্যাঁ গো। তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, কেমন ভেজেছি তোমরা একটু দেখে নাও। তো এমনই ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, যাতে হালকা একটু কাঁচা গন্ধটা চলে যায়, সেই কারণে পটলটা হচ্ছে ভাজা। দেখো সমস্ত পটল আমার ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে আরো একটু তেল দিয়ে দেবো। এবার যে আমি চিংড়ি মাছের পেস্টটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। অনেকে তোমরা সমস্ত চিংড়ি মাছটা ভেজে তারপর পেস্ট করো, দিয়ে তারপর তোমরা কড়ার মধ্যে ভাজো আবারও। তো আমি সেরকম করলাম না, আমি একদম ইজি পদ্ধতিতে দেখাচ্ছি। সবই আমি কাঁচা পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে রেডি করে নেবো পুরের মতো। তো এটার মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পুরে যতটুকু নুন প্রয়োজন ততটুকু নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য খুব সামান্য হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, খুবই সামান্য দিলাম জিরে গুঁড়োটা, আর আমি কিছুই দেবো না। এবার এটাকে ভালো করে পুর যেরকম টাইট টাইট হয় একটু রান্না করে কষিয়ে এটাকে জলটাকে পুরো শুকনো করে নিয়ে একটা পুর বানিয়ে নেব। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা হয়ে গেছে তোমরা কিভাবে বুঝবে, দেখো কড়াই আমার একটু লেগে যাচ্ছে না, আর পুরটা পুরো এমনিতেই ডালা ডালা হয়ে যাচ্ছে, আর কড়াই একটুও লাগছে না, পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভাবে তোমরা পুরটা বানিয়ে নেবে। পুরটা হয়তো একটু সামান্য সময় লাগতে পারে, তো পুরটা তোমরা কড়াই বসিয়ে দিয়ে বাকি যে কাজগুলো থাকে এক্সট্রা সেগুলো করে নেবে, আর মাঝে মাঝে একটু নেড়ে দেবে, দেখবে পুর আপনি আপনি রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি পুরটাকে উঠিয়ে নিই। তো পুরটা ওদিকে ঠান্ডা হোক, ততক্ষণ আমি গ্রেভিটা বানিয়ে নিই। তো প্রথমে সরষের তেল দিয়ে দিলাম কড়াই, এবার দিয়ে দেবো বেশ কিছুটা গরম মশলা গোটা, দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, কালো জিরে। তো ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ হওয়া অবধি অপেক্ষা করব।
এবার আমি যে আদা রসুন পোস্ত বাদামের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। ভালো করে এটাকে মিক্স করে নেব। তো ওই মশলাটা তোমরা বেশ কিছুক্ষণ নাড়তেই থাকবে যতক্ষণ না মশলাটা কষানো না হয়। যেহেতু পোস্ত আর কাজু বাদামটা একসাথে দিয়ে দিয়েছি তো তলায় লেগে যাওয়ার ভয়, সেই কারণে তোমরা এটাকে নেড়ে নেড়েই কষিয়ে নেবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে এই সময়। মশলাটা এখন বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। এতে করে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মশলার সাথে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে এবং কুকিং প্রসেসটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আবার আমি টমেটোটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে, টমেটো থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 4 চামচ মতো টক দই। তো টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিও। এখন তোমরা সকলেই জানো। তো আবার মশলাটার সাথে আমি টক দইটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলাটা কষানো আবারও হয়ে গেছে দই দেওয়ার পরে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো আমি এটা এই পর্যায়ে একটু খুব সামান্য একটু চিনি অ্যাড করব স্বাদটা ব্যালেন্সের জন্য। এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য যতটুকু পরিমাণে জল লাগবে ততটা। তো জলটা ভালো করে মিক্স করে নেব। তো গ্রেভিটা যতক্ষণ ফুটুক ততক্ষণ তোমাদের পটলের মধ্যে পুরটা ভরে আমি দেখাই। ঠান্ডা হয়ে গেছে, পুরটা আমি যে কটা পটল আছে সে কটা একটু ভাগ করে নিই যাতে সমান হচ্ছে সব কটা পটলের মধ্যেই সমান হয়। তোমরা এইভাবে প্রথমে ভাগ করে নেবে, তাহলে পুর কম বেশি হবে না। প্রথমে পুরটাকে ভাগ করে নেবে। তো দেখো কেন আমি পুরটা পটলের মধ্যে ভরে দেখাই তোমাদের। এরকম একটু ডেলা করে নেবে, দিয়ে তোমরা পটলের মধ্যে পুরটা ভরে নেবে। তো পটলের মধ্যে পুরটা আমার ভরা হয়ে গেছে। এবার যে পটলটা আমার ছিল বাকি, যে আমি কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে আটকে দিয়ে একটু টুথপিক দিয়ে আমি এটাকে সিকিউর করে দিলাম যাতে এটা খুলে না যায়। তোমাদের কাছে এরকম কাঠি থাকলে ভালো, নাহলে তোমরা তো সুতো দিয়েও বেঁধে দিতে পারো। তোমার কাছে কাঠিটা অ্যাভেলেবেল ছিল, তো আমি সেইভাবেই করে নিলাম। তো চলো এভাবে আমি সব কটা করে নিই। দেখো এদিকে গ্রেভিটা আমার ফুটে গেছে, ভালো করে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে একে একে পটলগুলো। আর দিয়ে দেবো সে ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
তো পটলগুলো সিদ্ধ হওয়া অবধি আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে দেখাই তোমাদের, দেখো গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে আর পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর দিয়ে দেবো এই 1 চামচ মতো ঘি। আর আমি কিছু দেবো না, একটু হালকা হাতে এটা যে দিলাম একটু মিক্স করে নেবেন। একটু হালকা ভাবেই মিক্স করতে হবে, তা নাহলে ভেতরের পুরগুলো বেরিয়ে যাওয়ার ভয়। তো গ্যাসেরটা আমি অফ করে দিলাম।